আজকের এই ভিডিওটি যে বিষয়টার উপরে, সে বিষয়টি হলো যে সনাতনী যে এমপ্লয়িগুলো আমাদের সাথে থাকবে, আমাদের সাথে কাজ করেন, তাদেরকে কিভাবে আস্তে আস্তে তাদেরকে সনাতনী গণ্ডি থেকে বের করে নিয়ে আসা যায় তার উপরে। এই একটি ভিডিও দিয়েই যদি সনাতনীকে নর্মাল লাইফে নিয়ে আসা যেত, তাহলে তো অনেক আগেই অসাধ্য সাধনটা হয়ে যেত। কিন্তু না, আমার এই ধরনের অনেকগুলো ভিডিও থাকবে। এই ভিডিওগুলোর প্রত্যেকটা টিপস, এর বাইরে অনেক টিপস থাকতে পারে, অনেক পদ্ধতি থাকতে পারে। এগুলো আস্তে আস্তে যদি আমরা কাজে লাগাই, তাহলে তারা নর্মাল লাইফে চলে আসতে পারে। কারণ বারবার একটি জিনিস যখন একটি জায়গার উপরে প্রয়োগ করা হবে, দেখা যাবে তা থেকে আস্তে আস্তে রেজাল্টটা চলে আসতে পারে। কারণ মানুষের ডিএনএটা 1 বছরে চেঞ্জ হয় না, 2 বছরেও চেঞ্জ হয় না, 5 বছরেও চেঞ্জ হয় না, কারোটা আবার হয়তো 3 মাসেও চেঞ্জ হতে পারে। তো তবে চেষ্টা আমাদের করে যেতেই হবে কলিগ হিসেবে। এখন যে সনাতনী, সে তার গণ্ডির ভিতরে আঁকড়িয়ে বসে আছে, সে তার বাইরে কিছু জানে না, এটাই ওকে। কি করা যাক? একটি কোনো কেস স্টাডি আমি তৈরি করি। আমার কালকে তৈরি করতে হবে তা না, ওকে 7 দিন 15 দিন সময় নিলাম, 1 মাস সময় নিলাম, কারণ আমাকে দীর্ঘমেয়াদীভাবে তাকে শিফট করতে হবে। তাহলে অনেক ডেভেলপমেন্টের স্কোপ আছে, কারণ তিনি যে জায়গাটায় বসে আছেন তার আন্ডারে ডেভেলপমেন্টের অনেক বিষয় আছে। এক্ষেত্রে যে জিনিসটি করণীয়, যে কেস স্টাডি আমি করলাম, কেস স্টাডি করে কেস স্টাডির যে বটম লাইনে যে উপসংহারটি লিখবো, সেই উপসংহারটি বা সেই উপসংহারটিতে যে মেইন জায়গাটা, এটা করলে এটা রুট কজ কি এবং এটা ঠিক করলে কি বেনিফিটটা, এটা মোটা অক্ষরে হাইলাইট করে দিয়ে দিব। আবার প্রয়োজনে উপরে কি নোট আকারেও দিয়ে দিতে পারি। এটা এটা প্রয়োজনে একটা প্লাস্টিক ফোল্ডারে তার টেবিলের উপর তার চোখের সামনে থাকুক। হতে পারে অনেক দিন পরে এর থেকে রেজাল্ট আসবে। যদি কোনোদিন দেখেন যে এটার উপরে আরো ফাইল জমছে, তখন তার অবর্তমানে, আপনি যেহেতু ওই রুমে যাতায়াত আছে, তার অবর্তমানে আবার আস্তে করে এটায় অন্য জায়গায় শিফট করে চোখের সামনে রাখবেন। এটুক করলে এমন কোনো অপরাধ না, কারণ আপনার অন্তর্নিহিত উদ্দেশ্যটা মহৎ। এটি একটি পদ্ধতির কথা বললাম। আবার দেখেন, মিটিংয়ে বসেছেন, সে একটি আইডিয়া দিয়েছে, কিন্তু সে আইডিয়াটা আপনারা বুঝতে পারলেন কাজের না। কিন্তু আপনি অ্যাপ্রোচ করেন, স্যার আপনার আইডিয়াটা এক্সিলেন্ট, এই আইডিয়া অনুযায়ী যদি আমরা কাজ করি আমরা সফলতা পাবই। কিন্তু স্যার আপনি কি, কারণ সেখানে আরও অনেক সিনিয়ররাও আছে, তিনি শুধু একা না, তিনি বারবার মিটিংয়ে নেগেটিভ করতে করতে তার মনেও কিছুটা যে আমি সবসময় নেগেটিভ কথাই বলি, বাট সেও আবার আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে না আমি ঠিক কথাই বলি, বলে আবার সে গণ্ডির ভিতরে প্রবেশ করে। যাই হোক, যেটা বলছিলাম যে স্যার আপনার জিনিসটা এক্সিলেন্ট স্যার, তবে এই জিনিসটার সাথে এই প্রসেসটা করার আগে যদি আমরা এই একটি জিনিসটা করি, তাহলে আর কোনো ঝামেলা থাকে না, তাহলে কিন্তু কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর থাকে না। এটা কি একটু চিন্তা করে দেখবেন? উনিও মানুষ। এরকম 3 বার না বললেও 5ম বারের কোনো আইডিয়াতে উনি তো হাও বলে দিতে পারেন। তো এভাবেও তাকে তাকে তার গণ্ডি থেকে বের করে নিয়ে আসা যায়। পাশাপাশি একটি ভালো উদ্যোগ আপনারা কয়জন মিলে করছেন, সে জায়গায় তার কোনো ইনভলভমেন্ট নেই, কিন্তু না, আপনারা কি করতে পারেন, স্যার আপনারা কাজ শুরু করে দিয়েছেন, কাজটি 25% করে ফেলেছেন, তখন তাকে বলবেন স্যার
আমরা এরকম একটা কাজ অলরেডি শুরু করেছি, কিন্তু আমরা আগেই প্ল্যান করেছিলাম আপনাকে রাখার জন্য, কিন্তু আপনি ব্যস্ত থাকাতে আমরা আপনাকে ডিস্টার্ব করিনি। কিন্তু আমাদের মনে ছিল যে আপনি আমাদের উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন। আপনার সাজেশন ছাড়া এই জিনিসটা আমরা পারছি না। আপনারা পারলেও বলবেন পারছি না, কারণ আপনাদের উদ্দেশ্য মহৎ এবং সুদূর প্রসারী। উনি নিজেকে প্রাউড ফিল করবেন, তার জন্য উনি প্রয়োজনে অন্য কারো কাছে এটাকে সেল করুক, কিন্তু আপনার উদ্দেশ্য তো মহৎ, যে প্রজেক্টটি আপনার সাকসেস হতে হবে, তার জন্য উনি এটা বিক্রি করুক, অন্য জায়গায় সেল করুক তার নিজের ক্রেডিট নেওয়ার জন্য, সেটা করতে দেন। কিন্তু এভাবেও তাকে যখন এই জায়গাগুলোতে ইনভলভ করলেন, তার মতামত নিলেন, কিন্তু তার মতামতটাকে অন্যভাবে কাভারেজ দিলেন বা নিলেনই না, কিন্তু সেক্ষেত্রে সে যখন বলবে ওটা তো কাজে লাগালে না, তখন আপনারা এটাকে সুন্দরভাবে কাভারেজ দিবেন, স্যার আপনার ওটার সাথে এটা যোগ করে এটাকে এইভাবে করা হয়েছে, কিন্তু আমরা যে এটা করেছি এটা আপনার কথার পরেই স্যার বের হয়েছে। দেখেন, এভাবে ছোট্ট ছোট্ট বিভিন্ন এনগেজমেন্টের মাধ্যমে বিভিন্ন টেকনিক ইউজ করে তাদেরকে এই গণ্ডি থেকে বের করে নিয়ে আসা যায়। তা না হলে এটা আমরা যারা আছি আমাদের সবারই এটা দায়িত্ব থাকবে যে তাদেরকে এই গণ্ডি থেকে বের করে নিয়ে আসা। এটা প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে এবং মানুষ হিসেবে আমাদের এটি একটি কর্তব্যও বটে। যদিও এটার জন্য এটা যদি আমরা না করি তাহলে যে আমরা পাপী হয়ে যাব তা না, তবে অন্যদের সাহায্য করা আমাদের বিবেকের কাছে, আমরা বিবেকের দংশনে যাতে কখনো দংশিত না হই, এজন্যই এই জিনিসগুলো করার মাধ্যমে আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারি। চোখ রাখুন সামনের দিনগুলোতে এরকম আরো নিত্য নতুন টিপসগুলো আপনাদের জন্য ওয়েট করছে। ধন্যবাদ।